ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা প্রকৃতি পুরুষ বিবেক যোগের 23 নম্বর শ্লোকটি শুনব। উপদ্রষ্টায় অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চাপ্যক্ত দেহেऽস্মিন পুরুষঃ পরঃ। অনুবাদ: এই দেহে আরও একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা ও মহেশ্বর। তাকে পরমাত্মাও বলা হয়। তাৎপর্য: এই শ্লোকে যে বিশেষণগুলি পরমাত্মার সম্বন্ধে দেওয়া হয়েছে, যেমন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এইগুলি শুনলেই বোঝা যায় যে আত্মা আর পরমাত্মার মধ্যে কি বিশাল পার্থক্য। ভগবান কখনোই একজন সাধারণ জীব নন। ভগবান পরমাত্মা রূপে প্রতিটি দেহে বিরাজ করেন। জীবাত্মা থেকে তিনি পৃথক, তিনি পর অর্থাৎ প্রপঞ্চাতীত। জীবাত্মা কোনো একটি বিশেষ ক্ষেত্রের কার্যকলাপ উপভোগ করে থাকে, কিন্তু পরমাত্মা সীমিত ভোক্তা বা দেহের কর্মফলের ভোক্তারূপে থাকেন না। তিনি বিরাজ করেন সাক্ষী, পর্যবেক্ষক, অনুমোদনকারী ও পরম ভোক্তারূপে। তার নাম পরমাত্মা, জীবাত্মা নয়, এবং তিনি প্রপঞ্চাতীত। এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে আত্মা ও পরমাত্মা ভিন্ন। পরমাত্মার হাত ও পা সর্বত্রই আছে, কিন্তু জীবের তা নেই। আর যেহেতু পরমাত্মা পরমেশ্বর ভগবান, তাই তিনি প্রতিটি জীবের অন্তরে থেকে জীবাত্মার ভোগ বাসনাগুলি অনুমোদন করেন। পরমাত্মার অনুমোদন ব্যতীত জীবাত্মা কিছুই করতে পারে না। জীবাত্মা ভুক্ত বা প্রতিপালিত, এবং ভগবান ভোক্তা বা প্রতিপালক। অসংখ্য জীব আছে, এবং তাদের পরম সুহৃদ রূপে তিনি তাদের অন্তরে বিরাজ করেন। প্রতিটি স্বতন্ত্র জীবই পরমেশ্বর ভগবানের সনাতন বিভিন্নাংশ, এবং তারা উভয়েই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু জীবের মধ্যে ভগবানের অনুমোদন প্রত্যাখ্যান করার প্রবণতা রয়েছে, এবং সে স্বাধীনভাবে জড় প্রকৃতির উপর আধিপত্যপূর্বক কর্ম করার বাসনা করে। যেহেতু তার এই প্রবণতা রয়েছে, তাই তাকে বলা হয় পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তি। জীব ভগবানের জড় শক্তি এবং তার পরাশক্তিতে অবস্থান করতে পারে। যখন সে জড় শক্তির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, তখন পরমেশ্বর ভগবান তাকে তার পরা প্রকৃতিতে ফিরিয়ে নিয়ে যাবার জন্য তার পরম বন্ধু পরমাত্মা রূপে তার সঙ্গে সঙ্গে থাকেন। ভগবান জীবকে পরা প্রকৃতিতে নিয়ে যাবার জন্য সর্বদাই উদ্গ্রীব, কিন্তু জীব তার ক্ষুদ্র স্বাতন্ত্র্যের প্রভাবে প্রতিনিয়ত পরম চিন্ময় জ্যোতিস্বরূপ ভগবানের সঙ্গ প্রত্যাখ্যান করছে। তার এই স্বাতন্ত্র্যের অপব্যবহার করার ফলেই জীব এই জড় প্রকৃতিতে সংসার দুঃখ ভোগ করছে। ভগবান তাই সর্বক্ষণ তার অন্তর থেকে এবং বাইরে থেকে উপদেশ দিচ্ছেন আমাদের। বাইরে থেকে তিনি ভগবদ্ গীতার মাধ্যমে উপদেশ দিচ্ছেন, আর অন্তর থেকে তিনি এই দৃঢ় প্রত্যয় উৎপাদন করার চেষ্টা করছেন যে এই জড়জগতে তার কোনো কর্ম প্রকৃত আনন্দ লাভের পক্ষে উপযোগী নয়। তিনি বলছেন, এই সব কিছু পরিত্যাগ করে আমার প্রতি তোমরা বিশ্বাসভাজন হও, তাহলেই তোমরা সুখী হবে। এইভাবেই বুদ্ধিমান ব্যক্তি পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের প্রতি তার বিশ্বাস স্থাপন করে সচ্চিদানন্দময়
জীবনের দিকে অগ্রসর হতে শুরু করেন। আজ এই পর্যন্ত। পরের শ্লোক থেকে আমরা জানতে পারব কী রকম জীব এই দুঃখালয় জগতে পুনরায় জন্মগ্রহণ করেন না। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।